নিশিরাইতে কার বাঁশি বাজাই, এটা কোন অলির শান? কোন অলি? হে হইল বাউল সম্রাট, ওয়াজের নামে গান গায়, ওয়াজের নামেও না, শানে আউলিয়ার নামে, শানে আউলিয়ার নামে গান গায়, শানে রসুলের নামে গান গায়। আর এমন নাচে জিকিরের মাহফিল নাম দিয়া বাস্তব নর্তকীয় মনে হয় হের মতো নাস্তা করে, নর্তকীর মতো স্টেজও নাচে আর বাউলের মতো গান গায় আর কয় ওলির শান গাই। আমি আপনারা জিজ্ঞাসা করি, নিশিরাইতে কার বাঁশি বাজাই, এটা কোন অলির শান? কোন অলি? নিশিরাইতে বাঁশি বাজে, নিশিরাইতে বাঁশি বাজে কোন অলি? কোন অলি নিশিরাইতে বাঁশি বাজাইছে? অর্থ কি? এটা কোন নবীর শান? আপনারা আসেন, আপনার মতো এরকম শত 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 মাতাল এই বাউলার গান শুনে বইয়া বইয়া। মানুষকে আল্লাহর কথা বুঝাইবার জন্য না মানুষকে ভক্ত বানাবার জন্য? হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কে লইয়া আইছস? খুব এগুলি লিয়েছি, এগুলি তো তুই আমারে খুশি করার লাগি করছস না, তোর শ্রোতারে খুশি করার লাগি করছস। আমি আল্লাহর কাছে তোর মতো বাউলার জাহান্নামের আগুন ছাড়ার কোনো পুরস্কার নেই। আর এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা জাহান্নামে গেলে পরে একটা লোকের চিৎকারে সমস্ত জাহান্নামীরা অস্থির হয়ে যাব যে এই লোকটা এত চিৎকার করে কেন। সব লোকে বীর করবো গিয়া যে বেশি চিল্লা এটা দেখতো হের কি হচ্ছে, গিয়া দেখবো তার ফেডের ভিতরের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া খসিয়া হয়ে গেছে। আর কষ্ট সহ্য না করতে না ভাইরা নারী বুড়ি এখানে বসে চতুর্দিক দিয়ে চক্কর দেয় আর চিল্লায়, চক্কর দেয় আর চিল্লায়, চক্কর দেয় আর। রাসূল বলেন অন্যান্য জাহান্নামীরা তারে জিজ্ঞাসা করবো, জাহান্নামের আগুনে তো আমরাও জ্বলতাছি, তুই অত চিল্লাস কর লাগিয়া? তুই দি তোরে দেখি দুনিয়াতে আমরা ওয়াজের মঞ্চে দেখছিলাম, কই দেখছি? তুই দি আমরা ওয়াজ করতে আজকে তোর দুর্দশাকে লাগিয়া। তখন কইব ওয়াজ করতাম তোমরা রে আমার ভক্ত বানানির লাগি, আল্লাহরে খুশি করার লাগি। কত নম্বর গেল জাহান্নাম? একদল শহীদ জাহান্নামে গেল, একদল দানবীর জাহান্নামে গেল, আর একদল বাউল সম্রাট জাহান্নামে গেল। এই বাউল সম্রাটের বাড়ি পেলাম সিলেট না ব্রাহ্মণবাড়িয়া। বাউল সম্রাটের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আরবিতে একটা কথা আছে, লিকুল্লি ফিরআউনিন মুসা, যেই দেশে মুসার জন্ম হয় এই দেশ ওই ফেরাউনের জন্ম, যেই দেশ ফখরে বাঙ্গালের জন্ম এই দেশ ওই বাউল সম্রাটের জন্ম, যেই দেশে বড় হুজুরের জন্ম এই দেশে এই বাউল সম্রাটের জন্ম, যেই দেশে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম সেই দেশেই নমরুদের জন্ম, যেই দেশে ফেরাউনের জন্ম যেই দেশে ফেরাউনের জন্ম সেই দেশেই মুসা আলাইহিস সালামের জন্ম, যেই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম সেই দেশেই আবু জাহালের জন্ম। ঠিক তেমনি ভাবে যেই দেশে ফখরে বাঙ্গালের জন্ম এই দেশ ওই বাউলার জন্ম, বাউল সম্রাট। মাজার পূজারি কইলে সেতে কিনা? আমি আপনারা জিজ্ঞাসা করি, সুরে সুর কইলে খুশি হয়? সেতে কেন? সেতে তুই তো সুর ওই সুর কইলে সেতস কেন? এটা একটা রহস্য আছে কইলাম, এটা আপনারা বুঝানি লাগবে। সুরে সুর কইলে চেতে কেন? জিনাকারকে জিনাকার বললে চেতে কেন? দুর্নীতিবাজ রে দুর্নীতিবাজ কইলে সেতে কেন? তার কারণ হইল আপনি যদি সুরে সুর কইন আর সমাজের মানুষের জাঙ্গালা হে সুর, তাইলে আর সহজে চুরিটা করতাম না।
আপনি যদি জিনাকার কোন আর সমাজের মানুষে জানলাই হে জিনাকার, তাহলে আর সহজে জিনা করতে থাকতো না। আপনি যদি দুর্নীতিবাদ কোন সমাজের মানুষে জানালিব দুর্নীতিবাদ, হে আর সরল মানুষ নিয়ে দুর্নীতি করতে থাকতো না। এই কারণে সুর কইলে সেতে, জিনাকার কইলে সেতে, দুর্নীতিবাজ কইলে সেতে। ঠিক তেমনি ভাবে কবর পূজারি কইলে সেতে কেন? কারণ মানুষের যদি চিন্তা লাগে কবর পূজারি, তার নির্বিঘ্নে কবর পূজাটা করতে না। আপনার একটু বুঝালেন হে কেতনা বড় কবর পূজারি। হে মঞ্চে দাঁড়াইয়া ওলির শান নামে একটা গান, অনেকগুলি গান কয়, এর মধ্যে একটা গান হইল আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেল গাইবিয়া, রসুলের দন খাজায় ফাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা। আজমির শরীফ হইল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার। ইন্ডিয়ার আজমির শরীফে খাজা মঈনুদ্দিন পৃথিবীর বিখ্যাত ওলি ছিলেন, উনার মাজার হইল আজমির শরীফ। উনার কাছে গিয়া যে যাওয়াই চায় খালি হাতে ফিরে যায়, যে যাওয়াই চায়। কেউ গিয়া যদি সন্তান পায় খাজা বাবায় সন্তান দিয়া দেয়, কেউ গিয়া যদি দন চায় খাজা বাবায় দন দিয়া দেয়, কেউ যদি রোগ মুক্তি চায় খাজা বাবায় রোগ মুক্তি দিয়া দেয়, কেউ যদি গুনাহ মাফ চায় খাজা বাবায় গুনাহ মাফ দিয়া দেয়, কেউ যদি জাহান্নাম থেকে নাজাত চায় খাজা বাবায় জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, কেউ যদি জান্নাত চায় খাজা বাবায় জান্নাত দিয়া দেয়। এই বাউল সম্রাট, তাহলে তোর আল্লাহ কোন কামের রে? খাজা বাবার কাছে যা কিছু চায়, কেউ যদি খালি হাতে না ফিরে, সবই যদি ভাইয়া যায়, তোর আল্লাহ কোন কামের? আপনারা বলেন সন্তান চাইলে সন্তান দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ? সুখ শান্তি দেওয়ার মালিক, রোগ মুক্তি দেওয়ার মালিক, গুনাহ মাফ করার মালিক, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক, জান্নাত দান করার মালিক, যেই জিনিস একমাত্র আল্লাহর, এই জিনিস অন্য কারো কইলে ওই, এই জিনিস মাজারওয়ালার কইলে ওই মাজার পূজা হয়। তুই জীবনে শিখছই না, তোর কোনো উস্তাদে শিখাইছই না পূজা কারে কয়? যেই জিনিস আল্লাহ ছাড়ো, যেই কাজ